মানুষ মরে গেলে পচে যায়, তাই তো বেঁচে থাকতে রেখেছি এই মনের দুয়ার সর্বদাই খোলা। তারা খুব সহজেই হারিয়ে যাবে, কিন্তু সহজে যাবে না তাদেরকে ভোলা। শখের বয়সে দামি মানুষ পছন্দ হয়, নাকি শখের মানুষ দামি হয়ে যায়? আমি পৃথিবীকে ভালোবাসি কারণ আমি তোমাকে ভালোবাসি, আর তুমি আমার পৃথিবী, যা আমার হৃদয়ের আকাশে নক্ষত্রের মতো জ্বলমান। কিন্তু মহাবিশ্বের অষ্টম আশ্চর্য তুমি আমাকে ছাড়াই থাকতে পারো, আর সেটা আজও চলমান। ভালোবাসা, এই ভালোবাসা যত বাড়তে থাকে অবহেলা তত গাঢ় হয়। ভালোবাসা যত বাড়তে থাকে অবহেলা তত গাঢ় হয়। আপন করে যারে চাইবা সেই অন্য কারো হয়। তারা নিজের ভালো বুঝে ছেড়ে যায়। তারা কি করে? তারা নিজের ভালো বুঝে ছেড়ে যায়। আমিও তাদের ভালো চাই, তাই আমার দুঃখ বেড়ে যায়। হাজারো কবি যখন লেখে প্রেমের কবিতা, আনমনে বসে আমি দেখি তোমার ছবিটা। স্বার্থের মায়াজালে দুনিয়াটা ঘেরা, ভালো থাকে তারাই যারা অভিনয়ে সেরা। সে আমার একান্ত ব্যক্তিগত সম্পত্তির মতো ছিল, খাতা কলমবিহীন অদৃশ্য এক স্ট্যাম্প পেপারে বিশ্বাসের দলিলে। পরে বিশ্বাসে বাড়ি খেয়ে নিঃশ্বাস উঠানামা করত। বোঝা গেল কোনটা সস্তা কোনটা দামি। এরপর প্রিয়ার ভুল ভেঙে গেল, আর ভুলটা ছিলাম আমি। কিন্তু বিশ্বাস করো, মহাবিশ্বের সকল গ্রহ নক্ষত্র ভুলে থাকা যায়, কিন্তু তোমাকে ভুলে থাকা যায় না। মানুষ নিজেকে ভুলে যায়, স্রষ্টাকে ভুলে যায়, ফরজ ইবাদত কিংবা পরিচিত মুখও ভুলে যায়, কিন্তু হৃদয়ে থাকা মানুষটাকে ভুলেও ভুলে যেতে পারে না। তুমি সুন্দর, কিন্তু তোমার মন পুরো বিষাক্ত। দূষিত তুমি, তোমার চোখে মুখে পচা মনের গন্ধ ভাসে। তোমাকে ভালোবাসতাম, এটা ভাবলে আমার দম বন্ধ হয়ে আসে। একবার এক থালা গরম ভাতে জীবন বিক্রি করেছিলাম, সেই আমি আবার দুর্ভিক্ষে ভাতের অভাবেই মরেছিলাম। আসলে সহজে সব পেয়ে গেলে স্বভাব নষ্ট হয়ে যায়, তাই তো উপরওয়ালা সবার জীবনেই কিছু না কিছু অভাব রাখে। কাউকে রোগ দিয়ে, কাউকে শোক দিয়ে, কারো কিছু টাকার, কারো আবার একটু ভালো থাকা। আমি নিজের চোখেই দেখেছি জনাব, ওই ব্যালকনিতে বেলি ফুল থাকে জীবনের উপর তালায়, দুঃখ এসে আশ্রে পড়ে ফকিরের ফোঁটা থালায়। এই তো জীবন। মহামান্য আদালত, আমি তো প্রেমে পড়ে গিয়েছিলাম, আর প্রেমিকারা বরাবরই ভীষণ বোকা। তাই তো বিনিময় প্রথার প্রচলিত নিয়ম অনুসারে আমার ন্যায্য পাওনাই ছিল ধোঁকা। ক্ষমা চাইতে পারিনি, কারণ আমি তো ভালোবেসেছিলাম, আর ভালোবাসাই ছিল আমার একমাত্র নিরুদ্দেশ যুক্তি। অবশ্য তখনও বুঝতে পারিনি অজুহাতের আশ্রয়ে সে চেয়েছিল এই মুক্তি। যেমন আমি তুমি নামক স্বার্থের স্বার্থপর, শুধু তোমার দিকেই ছিল এই অপলক দৃষ্টি। আল্লাহর কসম, আমি বুঝতে পেরেছি আমাকে ধ্বংসের জন্যই মূলত হয়েছে তোমার সৃষ্টি। যখন পুরুষ তুমি বেকার, তোমার শেষ হবে না শেখার। পরিবার, পরিস্থিতি কিংবা প্রিয়জন হয়তো বাস্তবতা ভেবেছে এই বেকারের হাত ধরে কি পড়বা কি খাবা। তবে আমি ছাড়া যদি দ্বিতীয় কারোর প্রেমে তুমি পড়ো, আমি অভিশাপ দিচ্ছি, সুখের অসুখে তুমি ছারখার হয়ে যাবো।